দেখো চোর কিভাবে আসে, দেখো কাজ কি আসবে। Listen, I'm always daredevil, okay? So that's why এইটুকু একটা এরকম না। এখন আমরা ডেবরা টোল প্লাজাতে আছি। এখান থেকে খড়গপুর দেখাচ্ছে প্রায় 24 কিলোমিটার। গুড মর্নিং গাইজ, এখন আমরা কোলাঘাট বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 7টা নাগাদ, আর এখন 8:50। তো এই টাইমের মধ্যে কোলাঘাটে পৌঁছেছি। মাঝখানে একটা গ্যাপ দিয়েছিলাম একটু অসুবিধা হওয়ার জন্য, ক্যামেরার জন্য। আর এখন একটু চা খেতে দাঁড়িয়েছে, চাটা খেয়ে আবার এখান থেকে আবার রওনা দেবো। মোটামুটি যেতে এখান থেকে টাইম যা লাগে 12:30 1টা নাগাদ পৌঁছাবো হয়তো, এরকম টাইমে। এখন আমরা ডেবরা টোল প্লাজাতে আছি। এখান থেকে খড়গপুর দেখাচ্ছে প্রায় 24 কিলোমিটার। আর আমাদের পৌঁছাতে, ঝাড়গ্রাম পৌঁছাতে লেগে যাচ্ছে তাহলে ওই 1টা থেকে 1:30 টাইম। সকালবেলা খুব ঠান্ডা ছিল, এখন আর অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু সকালবেলা যাওয়াটা ইজি ছিল। আমার ঠান্ডা লাগলো, যাওয়াটা ইজি ছিল। এখন একটু টাফ হবে, গরমটা বাড়ছে, এইসব খুলে যেতে আর প্রবলেম হয় না। যতক্ষণ গাড়ি চলছে ততক্ষণ তো ঠান্ডা লাগছে না। এমনিতে কোনো অসুবিধা হচ্ছে না, ঠান্ডার জন্য বরঞ্চ একটা অ্যাডভান্টেজই হচ্ছে। এখন আমরা যাচ্ছি হলো তালবেরিয়া লেক। হ্যাঁ, তালবেরিয়া লেক এখান থেকে মানে আপনার রিহিল লজ থেকে 4 কিলোমিটার মোটামুটি রাস্তা। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো হেঁটেই যাওয়া যাবে, তারপর ওখানে যারা আর কি স্টাফরা আছে তারা বললো না, হেঁটে তো যাওয়া যাবে না, মোটামুটি 4 কিলোমিটার মতো রাস্তা। তো আপনারা বাইকে যখন এসেছেন আপনারা বাইকেই যেতে পারেন। এটা অ্যাকচুয়ালি মানে আরও একটা ছোট গ্রামের মতো দেখতে লাগছে, আর মানে আরও ওপর দিকে উঠছি এবং একটা ছোট গ্রামের মতো লাগছে। বাকি ভিডিওটা দেখতে থাকুন। জলের একটা ভাব।
তালবেরিয়া লেক। ভালো সুন্দর নিস্তব্ধ, নৌকাও আছে কিন্তু চড়ার লোক নেই, মানে আমরা দুজন তো আর চড়তে পারবো না, কিন্তু আছে 2-3টে নৌকা আছে, নিশ্চয়ই চড়া হয়, মানে গ্রুপ টুপ নিয়ে এলে দেখছি ওখানে গানও বাজছে, তো পিকনিক স্পটও আছে, তাহলে সবাই এলে হয়তো চড়া হয়। ভালো সুন্দর জায়গা। দেখো চোর কিভাবে আসে, দেখো কাজটাকে কিভাবে ভিডিও কল করতে দেখাবো কিভাবে কামচোর আছে, দেখো এখানেই প্রমাণ পাওয়া যায়। কত সুন্দর রাস্তা আছে ওখান দিয়ে আসার, না ওখান দিয়ে আসবে না, উনি টপকে টপকে আসবে। লিসেন, আই এম অলওয়েজ দেয়ার ডেভিল, ওকে, সো দ্যাটস ওয়াই এইটুকু রাস্তা এরকম না আসার কিছুই না। ওটা হচ্ছে আমাদের রুম, তো এটার ভাড়া পড়লো আমাদের 3,000 টাকা উইথ জিএসটি, ওই 3300-3400 টাকার মতন পড়েছে। রুম ভাড়া হচ্ছে 3,000 টাকা আর 12% জিএসটি। আপনারা বুঝতে পারছেন, হিসাব করে নিন কত হতে পারে। ওই আমরা মানুষের কিছু লক্ষ্য করি, মানুষের কাছে আমরা সব কিছু তুলে দেবো। এই দেখো, এই চলে গেলো, কি হলো? কিছু বলবে না? আচ্ছা সৌমি, এক্সপিরিয়েন্স বলো, সকাল থেকে তুমি এই যে তোমাকে নিয়ে এলাম, যে কালকে রাতে প্ল্যানটা আমাদের কিছু ছিল না, সকালবেলা দিন বেরালাম, বেরিয়ে প্ল্যানিংটা হলো। থ্রু আউট জার্নি ওয়াজ ভেরি গুড, বাট আমার ব্যাক পেন, আমার শোল্ডার পেনের জন্য কিছুটা হলো, বা আমার হেডেকের জন্য কিছুটা হলো এই যাচ্ছিলো, তো কোনো প্রবলেম নেই, আমি একটা মেডিসিন নিয়ে নিয়েছি, নাও আই এম ওকে। জায়গাটার ব্যাপারে, জায়গাটার ব্যাপারে খুব ভালো, মোটামুটি বেশ বেশ ভালো। আর জার্নি, দ্য জার্নি ফার্স্ট টাইম আমার এত দূর বাইকে আর কি, এই জার্নিটাতে আমার কিচ্ছু অসুবিধা হয়নি, আমার শোল্ডার পেন ছাড়া। খুব ভালো, খুব ভালো এসেছি, রাস্তাঘাটও খুবই ভালো, কোনো রাস্তাতে কোনো প্রবলেম নেই। আর এই জায়গাটা তোমার ম্যানেজার যে এই জায়গাটা আর কি, তিনি খুবই কোঅপারেটিভ, এবং তার সঙ্গে সমস্ত রকমের আমার যা যা লাগবে, যা যা আমার রিকোয়ারমেন্ট আছে আমি বলেছি, এবং তিনি সেটা একদম আমাকে সেটাকে প্রোভাইড করে দিয়েছেন, সেই মানে দুপুর থেকে এখনও অবধি করেইছেন, এবং রাত্রিবেলাও আমার বলাই আছে আমার এই প্ল্যান আছে, স্যার কিছু প্ল্যানস আছে সেগুলো এক্সিকিউট করার জন্য। সো লেটস সি কী কী প্ল্যান আছে, কী কী হবে। তো এই চারদিকটা একটু ঘোরা যাক, রাতে অন্ধকারে কিরম লাগে। হ্যাঁ, রাতের অন্ধকারে রিমিল লজ কীরকম, সকালবেলাটা কালকে সকালে দেখাবো, কিন্তু রাত্রিবেলা লাইটের আলোতে রিমিল লজটা কীরকম একটু ওইখানটা গিয়ে একটু দেখাই, যে জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে। খুব
ঠান্ডা, বেশ ঠান্ডা। তো যে আসার প্ল্যান করছো তারা অবভিয়াসলি শীতের পোশাক অবশ্যই একটু বেশি করে নিয়ে আসবে, ঠান্ডা আছে ভালো ঠান্ডা। যেটা আমরা ভুল করেছি। হ্যাঁ ছোট্ট জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে মানে একটা ফ্লোটিং একটা ব্যাপার আছে, খুব ভালো। জলটাকে পুরো পিঙ্ক 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 লাগছে। হ্যাঁ, লাইটিং এর জন্য চারদিকটা খুব ফেরি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। যতটুকু দরকার ততটুকু ওরা ইউজ করেছে, আননেসেসারি বেশি কিছু তামঝাম করেনি, কিন্তু এটা হালকার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এই একটা বড় বাচ্চা দোল খাচ্ছে, টাইম পাস করার জন্য অনেক কিছুই আছে এখানে, है ना। लास्टली एक चीज़ याद रखना पड़ता है, हमारे अंदर भी एक बच्चा है, हम सबके अंदर एक बचपना रह ही जाता है, সেটা দোল খাওয়াতে হোক আর চকলেটের জন্য বায়নাতেই হোক। এটা আমাদের চিকেন রোস্ট হচ্ছে, পাতার মধ্যে মুড়িয়ে এটাকে ভালো করে রোস্ট করা হচ্ছে আজকে বোন ফায়ারে। এটা আমাদের আজকে সাইড ডিশ। তো সুমি, যে চিকেন যেটা তুমি এখানে order কিন্তু দিয়েছো, অতটা ঠান্ডা নেই, মানে যতটা ঠান্ডা ভাবছিল, মানে আমাদের ওখানে মানে বেশি ঠান্ডা, এখানে সত্যি মানে এমন না যে বনফায়ারের সামনে আছি বলে ঠান্ডা লাগছে না, সত্যি আমরা একটু আগে জাস্ট এই অল ওভার যে তোর যে জায়গাটা আছে আমরা ঘুরে দেখছিলাম রাত্রিবেলাটা কিরম লাগে, একটু আগে তো ভিডিও না দিয়েছি। ঠান্ডা নেই কিন্তু বলা যায় না, কিন্তু এক জায়গায় বসে থাকলে ঠান্ডা মনে হয় না, কিন্তু বাইকে বা কিছুতে আসলে তখন ঠান্ডাটা খুব বেশিভাবে মনে হয়। হ্যাঁ আরে বাইকে তো ঠান্ডা লাগবে, কিন্তু মানে সেরকম ভাবে ঠান্ডা কিন্তু নেই, যতটা ঠান্ডা আমরা ভেবে এলাম আর কি, ঠান্ডা হবে খুব, আমরা কিছু নিয়ে যাচ্ছি না, কিন্তু ঠিক আছে কোনো অসুবিধাই হচ্ছে না, মানে যা নিয়ে এসেছি তাতে ইনাফ হয়ে যাচ্ছে, ওকে আর কি। ওয়েদার কখন কখন চেঞ্জ হচ্ছে কেউ বুঝতে রাত্রিবেলা পারছি হয়তো না। পড়তে পারে, রাতে বেশি ঠান্ডা, বিকালের দিকে যখন মনে হচ্ছিল বেশি ঠান্ডা, হুম। আবার এখন মনে হচ্ছে কম ঠান্ডা। এখন মনে হচ্ছে যে আমরা বনফায়ারের দিকে আছি বলে কি ঠান্ডাটা কম লাগছে সেটাও বলা যাচ্ছে না। আমার প্রচুর ঘুম পাচ্ছে, সকাল 5টায় ঘুম থেকে উঠেছি, দিয়ে বেরিয়েছি, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আজকে খেয়ে দিয়ে আমি জাস্ট শোবো আর ঘুমিয়ে যাবো, প্রচুর ঘুম পাচ্ছে আজকে।
পাতা লেগে আছে। It tastes really awesome. তো কেমন স্বাদটা কেরম? একটু আলাদা ফিল হয়েছে? আলাদা কেরম লাগছে? মানে এতদিন তো আমরা তো চিকেনে মানে কাঠে পুড়িয়ে জাস্ট ওর উপরে মানে কি বলে ওটাকে, জাল দিয়ে তারপর চিকেনটাকে বসিয়ে গ্রিল করা হতো। তো এটা তো একটু নতুনত্ব লাগলো যে পাতার মধ্যে প্যাকিং করে তার দিয়ে বেঁধে করাতে। কিরম এই স্বাদটা কিরম? একটু অন্যরকম, মানে স্বাদটা না, মানে এই পোড়া পোড়া ভাবটা বেশি লাগছে না। অ্যাকচুয়ালি আমি খুব পোড়াটা পছন্দ করি না, তো ওই জন্য খুব পোড়া পোড়া লাগছে না। আবার তোমার এমনি ওভার কুক না, একদম পারফেক্টলি কুকড, আর খেতেও খুব টেস্টি, মানে খুব জুসি হয়েছে অ্যাকচুয়ালি, বেশি বার্ন হয়ে যায়নি, খুব জুসি হয়েছে, এই যে জুসি হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। অসম।